সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলেই কাজ শুরু হয়ে যাবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতে আমি বলবো কিভাবে আমলটি করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবে। আপনি আমলটি করে যখন ফলাফল পাবেন, আনন্দে আত্মহারা হয়ে যাবেন, বলবেন আরো আগে আমি কেন এই আমলটি পাইনি। কোনো সমস্যা এখন পেয়ে গিয়েছেন, আপনি ধৈর্য এবং মনোযোগ সহকারে এই আমলটি করুন, উপকৃত হতে পারবেন এবং পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে আমলটি করার ক্ষেত্রে। অন্যথায় মনের মধ্যে যে সন্দেহ থাকে যে আমলটি করবো, উপকার পাবো কি পাবো না, এরকম যদি সন্দেহ থাকে তাহলে আপনি উপকৃত হতেও পারেন, না হতে পারেন। তাই পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করুন, উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাহলে চলুন আমলটি করা যাক। আমলটি শুরুতে কি করতে হবে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে তারপরে কিবলামুখে আপনি বসবেন, উত্তম একটি জায়গায় নির্জনে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, আমি হলাম অপরাধী, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে যত গুনাহ আমি করেছি আল্লাহ আপনি মাফ করে দেন। আপনার গফফার গফুর নামের উসিলায় আমাকে মাফ করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি সেই সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবেন সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমি আপনার শরণাপন্ন হয়েছি, যে সমস্যা সমাধানের জন্য এই আমলটি করছি সেই সমস্যা সমাধান করে দিন, আমার আমলকে সময়কে আপনি কবুল করে নিন। এভাবে বলবেন, তারপরে সেই সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই সূরা অনেক দামি এবং গুরুত্বপূর্ণ। সেই সূরা যদি আপনি একবার পাঠ করেন, মাত্র কয়বার? একবার পাঠ করলে 10 পারা কোরআন শরীফ পড়ার সম। যদি 3 বার পাঠ করেন, পুরো 20 পারা। 3 বার পাঠ করলে পুরো কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামে লিখে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য খুবই দামি এবং গুরুত্বপূর্ণ এই সূরাটি। প্রিয় ভাই বোনেরা, তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই সূরাটি কেমন করে আপনি পাঠ করবেন। সূরাটি পাঠ করে পরবর্তীতে কি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন আমি বলে দিচ্ছি। আগে সূরাটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে যখন সূরাতুল ইখলাস পাঠ করা হয়ে যাবে, হাতের মুঠে একটু, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। পাঠ করা শেষ, আবার একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। পাঠ করে সে আবার একটু ফু দিবেন। এভাবে কতবার? এভাবে সূরাতুল ইখলাস 3 বার আপনি পাঠ করুন, 3টে ফু দিন। শেষে আপনি গুনে গুনে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন মুখে এভাবে আপনি ধরে রাখবেন এরপরে আপনি কি করবেন প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন বলে দিচ্ছি তারপরে বলবো কি করবেন আগে বলে দেব কোন উদ্দেশ্যের জন্য বললেন আপনার যদি ভালোবাসার মানুষ চলে গিয়ে থাকে ভালোবাসার মানুষ চলে যাওয়ার কারণে আপনি অস্থির হয়ে পড়েছেন হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন ঘুম খাওয়া নামাজ গোসল সব বাদ হয়ে গিয়েছে এভাবে যদি কিছুদিন চলতে থাকে আপনি একেবারে শেষ হয়ে যাবেন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যেতে পারে এমন আপনার পরিস্থিতি হয়ে গিয়েছে কোনো ধরনের খাওয়া দাওয়া নাই টেনশনে পেরেশানি হতাশাগ্রস্তের কারণে প্রিয় ভাই বোনেরা তারপরে যদি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব মনোমালিন্য লাগার কারণে স্বামী চলে গিয়েছে বা স্ত্রী চলে গিয়েছে এখন একজন অপরজনের জন্য পাগল হয়ে গেছে কি করবে কোনো দিক খুঁজে পাচ্ছে না স্বামীও আসছে না বা স্ত্রীও আসছে না কাছে এভাবে উভয় পাগল হয়ে গেছে উভয়ের জন্য তো কাছে পাওয়ার জন্য আপনি এইভাবে আমলটি করতে পারেন ভালোবাসার মানুষের নাম এবং তার মায়ের নাম নিয়ে আপনি এইভাবে আমলটি করবেন এবং মনে মনে পুরো আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন যে সমস্যা সমাধানের জন্য আপনি আমলটি করতেছেন অবশ্যই আপনার সকল সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দেবেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা হয়ে যাবে একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবে একজন অপরজনের কাছে চলে আসবে প্রিয় ভাই বোনেরা একজন অপরজনের দিকে একেবারে আকৃষ্ট হয়ে যাবে একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না যদি বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলটি করতে পারে এভাবে আমলটি যখন শেষ হবে তখন একটি কাজ অবশ্যই করবেন সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন হাত তুলে দোয়া করবেন শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন হে আল্লাহ আপনি হলেন আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াতদাতা জীবনদাতা রিজিকদাতা সব কিছু আপনি দিয়ে থাকেন আপনার কুদরতি হাতের মধ্যে কবজায় আমাদের জান রয়েছে আপনি সকল সমস্যা সমাধান করেন এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পণ করে প্রাণ ভরে বলবেন তার প্রশংসা করবেন তারপরে তার চাওয়া পাওয়ার কথা বলবেন তারপরে আপনার চাওয়া পাওয়ার কথা বলবেন হে আল্লাহ আমি তো সমস্যার মধ্যে পড়ে গেছি ভালোবাসার মানুষ চলে গিয়েছে আমার স্বামী চলে গিয়েছে আমার স্ত্রী চলে গিয়েছে কি করব আমি অস্থির হয়ে পড়েছি আমার সকল সমস্যার সমাধান করে সবকিছু সহজ করে দিন এভাবে বললে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া দরখাস্ত কবুল করবেন ইনশাআল্লাহ একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমত কাজ করবে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।